গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে কোনো বড় ভিডিও আর দিতে পারলাম না। আজকে হচ্ছে রবিবার আর এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। আজকে মনটা ভীষণ খারাপ। রবিবার ছুটির দিন, এই একটা দিনই পাই একটু সবাই মিলে পরিবারের একসাথে আনন্দ করা, খাওয়া দাওয়া, গল্প। কিন্তু আজকে আর সেটা কিছুই হলো না। মেয়েদের আজকেও একটু কাজ পড়ে গেছে, তার জন্য আর কি করা যাবে। এখন সকালবেলায় চাটা একটুখানি বসে একটু ব্যালকনিতে খেয়ে আমি এখানে টিফিন করতে চলে এসেছি। আর টিফিন আজকে করেছিলাম লুচি, কারণ রবিবারটাকে তো একটু রবিবার মনে করতে হবে, তার জন্য এই জন্য এখানে লুচি করছি আর সাদা আলুর তরকারি। মা ওনাকে বললাম যে আজকে লুচি খাবি, বললো মা একটু করো, প্রতিদিন তো একই ওটস খায়। হ্যাঁ, তার জন্যই করে নিয়েছিলাম। আর এখানে আমার গরম গরম সাদা আলুর তরকারিটা হয়ে গেছে। এটা মনে হয় ভীষণ ভালো লাগে, লুচি করলেই বলবে মা সাদা আলুর তরকারি করো, তাই জন্যই আজকে সাদা আলুর তরকারিটা করেছি। আর এখানে লুচি সাদা আলুর তরকারি ওদের আগে দিয়ে দিলাম, কারণ ওরা যেহেতু কাজে বসবে। আর তোমাদের দাদাও না আজকে বাড়িতে নেই, তাই ভাবলাম যে কি করব, আজকে মাংসও হয়নি, ভাবলাম তাহলে ডিম করি। এখানে রান্নাঘরে চলে এসেছিলাম টিফিনটা করে, আর ঘর দরগুলো মুছে দিয়েছিলাম একদম সকালবেলাতেই, আজকে উঠেই একদম। এখানে লাউয়ের চোখলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ডিমের ভাপা করবো। রোজ রোজ ডিমের ঝোল করি, ভালো আজকে ডিমের ভাপা করি। আর ডিমের ভাপাটা করার জন্য আমি এখানে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো ডিমের ভাপাটাকে আমি কীরকমভাবে করি। এখানে পেঁয়াজ আর রসুনটা একটু কুচি কুচি করে কেটে একটু তেলে ভেজে নিচ্ছি। আর এখানে না একটা ডিমের ভাপা করার জন্য মশলা করে নিয়েছি। এখানে আমি মশলাতে দিয়েছিলাম সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম, এগুলিকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। টক দই দিলে ভীষণ ভালো হয়, কিন্তু টক দইটাও আজকে বাড়িতে ছিল না, তাই জন্য যা আছে তাই দিয়েই করলাম। আমাদের গৃহিণীদের তো এটাই একটা সুবিধে হয় যে আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি রান্নাটা। তা আমিও ফার্স্ট টাইমই করছি টক দই ছাড়া, আমি টক দই দিয়ে করি ভাপাটা। তা দেখলাম করেই ফেলি, কি আর করা যাবে যখন নেই আর বাড়িতে। তাই জন্য এখানে সমস্তটা করে আমি একটা টিফিন বক্সের মধ্যে সমস্তটা নিয়ে এখানে তেল, নুন, হলুদ আর হচ্ছে মিষ্টিও একটু দিয়েছিলাম, দিয়ে ভালো মতো দিয়ে এটাকে একটুখানি চামচ দিয়ে একটু ঘুটে নিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো, যে কাটা ডিমগুলো আছে সেগুলো টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো না একটু কেটে দিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে মশলাটা ভেতরে ভালো ঢোকে গোটা ডিমের থেকে। আর এইভাবেই করেছিলাম। করার পরে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছিলাম। 15-20 মিনিট মতো রাখলেই হয়ে যায়। আর ডিম ভাপাটা খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। পরে খাবার সময় আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ ভালো হয়েছিল রান্নাটা। এই রান্নাই আজকে করেছিলাম দুপুরবেলা, আর খাওয়ার সময়ও হয়ে গেছিলো। এইটি যা রান্না করেছি সেটাই আবার খাবার নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।